সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা উঁচলম বা আসলে কি হয়েছে তার জীবনে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম রুমি। রুমি আপু, কেমন আছেন আপনি? একটু ভালো আছি। ভালো আছেন? কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? আশা আছে ভাই, অনেক কষ্ট আছে, বাবা মা নাই, আমার একটা ছোট ভাই আছে আর আমি আছি। আমার বাবা মা অনেক ছোটোবেলায় মারা গেছে। আমার ভাইটারা নিয়ে আমার ফুফুর বাসায় থাকি। আমি গার্মেন্টস করতাম, গার্মেন্টসে 5,000 টাকা বেতনে কাজ করতাম, নাইট করায়, আমাকে ডে করায়, এভাবে কাজ করে আমার সংসারে চলতে পারে না। আমরা দুটো ভাই বোন ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না, রুম ভাড়া দিতে পারি না। আমি কখনো ভিডিওর সামনে আসি নাই, তারপরে আইসি, অনেক আশা করে আইসি যে ভালো একটা ভাইয়া যদি আমার হেল্প সাহায্য করে পাশে থাকে, তার জন্য আমি আইসি। আচ্ছা আচ্ছা, কখনো প্রেম ভালোবাসা টাসা হয়েছে নাকি? না, বয়স কত? বয়স 15। তো এই বয়সে প্রতিবেদনে আসছেন কি সহযোগিতা? অনেক কষ্টতে সহযোগিতা আইসি, আবার তা গার্মেন্টসের চাকরিটা করেন না কেন এখন? পড়ায় 5,000 টাকা বেতনে 7 দিন নাইট করায়, 7 দিন দিয়ে করে, এইভাবে রাত জায়গা তো করতে করতে আস্তে আস্তে মানুষ করে না, করতে করতে আস্তে আস্তে ভালো বেতন হয়ে যেত, তখন আরো ভালো প্রতিষ্ঠিত হইতে পারতেন, সেটা ভালো হতো না? আমার সংসারে চলে না, ভাইটাও রয়েছে। এখন পড়ালেখা ছাড়া কিছু চলে না। এখন ছোট ভাইটারও ইচ্ছা আছে পড়ালেখা করা। তো বড় ভাই পড়ালেখা শিখে ভালো কোনো কিছু করব, সে চাকরি বাকরি করে বিয়ে শাদী করে আলাদা থাকবো, তখন কি আর বোনের খোঁজ নিবে নাকি তখন? এখন তো বর্তমান আমি আছি, আমি তো থাকা সত্ত্বেও আমার ছোট ভাইয়ের খেলা দিতে আপনারও তো অধিকার ছিল লেখাপড়া শেখা, সেটা তো হলো না, তাইলে? নিজেরও হয় না। এখন তো ছোট ভাই আছে, ইচ্ছা আছে ছোট ভাইয়ের পড়াবার। তো বিয়ে করলে কি ছোট ভাই সাথে নিয়ে যাবেন? এখন ছোট ভাইয়ের বিয়ে করলে যে চাইবেন যে ভাইয়ের মতন দেখবে, ছোট ভাই যতদিন বড় না হয়েছে সে দায়িত্ব নিবে। এত দায়িত্ব টাইত্ব নিয়ে কেউ বিয়ে করতে চাই? কেন আছে তো এরকম তাহলে মানুষ। বিয়ের পরে আপনি চাকরি করবেন, তাহলে ছোট ভাই দেখবে, তাই না? আছে এইরকম মানুষ অনেকেই আর আছে। কোনো শখ ছিল একটু গান টান শেখা, অভিনয় করা? গান টান গাইতে পারেন? নাচ পারেন? আপনার হাসি তো অনেক সুন্দর, আপনার হাসি দেখেই তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। কি ভালো রান্না বান্না করতে পারেন? না না, মানে পারি, সব কিছুই পারেন? অবশ্যই। যাক, তা আজ যদি কেউ যোগাযোগ করতে চায়, বিয়ে শাদী করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। এই যে নাম্বার আছে কি? নাম্বারটা মুখস্থ আছে? না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি অসহায় মেয়ে আসলে নিজে অনেক কষ্ট করে আসলে মেয়ে তো বা বোন তো ভাইকে মানুষ করতেছে, সেই আশা নিয়েও প্রতিবেদনে আসছে নিজের জীবনটা বিসর্জন দিয়ে। কেউ যদি সত্যিকার অর্থে তাদের কথা শুনে ভালো লাগে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 0132599216। নাম্বারটা খোলা থাকে তো? অবশ্যই। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? বলতে চাই যে আমাকে যেমন ভালো ভাইয়ারা যারা আমার হেল্প সাহায্য করবে, আমার পাশে দাঁড়াবে, তারা যেমন ফোন দেয়, আর যারা মজা করবে দয়া করে তারা আমাকে কখনো ফোন দিবে না, বিরক্ত করবে না ভাইয়া। কেন আমি কখনো ভিডিওর সামনে আসি না, আর আমি সেরকম মেয়ে না। আমি অনেক আশা করে নিয়ে আসি। আমি গরিব ঘরের মেয়ে, আমার ভাইটাকে আমি পড়ালেখা করাতে চাই, আমি ঠিক মতন খাইতে চাই, এই। আর আমার পাশে যে দাঁড়াবে আমি তার পাশে সারা জীবন থাকবো, যে আমার নিজের করে নেবে আমি তার সারা জীবন তার আপন হয়ে থাকবো। আমরা কেউ মজাভাবে কেউ ফোন দিবেন না, যে আমার পাশে থাকবে, সাহায্য করবে, সে আমার ফোন দিয়ে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। বাই। আসসালামু আলাইকুম।